আল্লাহ সম্পর্কে যে সমস্ত সহিহ ব্যাখ্যা আছে এর মধ্যে আল্লাহ সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা হল আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করার অধিকারী। আল্লাহ যা ইচ্ছা হয় তাই করবে, আল্লাহর যা ইচ্ছা হয় তাই করবে। আল্লাহর কোনো কার্যকলাপের বিরুদ্ধে কার্যকলাপের উপর প্রশ্ন তোলার অধিকার কোনো বান্দার না। আল্লাহর কোনো কাজের উপর প্রশ্ন তোলার অধিকার কোনো বান্দার নাই। আল্লাহর কোনো কাজের উপর কেউ যদি কোনো প্রশ্ন তুলে, প্রশ্ন তোলার পরিণতি কি হয় এটার উদাহরণ আল্লাহ সবিস্তারে কোরআনে বলেছেন। খুব সংক্ষেপে বলছি, অনেকের ঘটনা জানা আছে কিন্তু এই ঘটনার দ্বারা কি প্রমাণ হইল সেটা হয়তো জানা নাই, আমি ওইদিকে ইঙ্গিত করে দেব। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ ফিরিস্তাদের বলেছিলেন আদমকে সেজদা দিয়া সম্মান করো। সব ফিরিস্তারা হুকুম পালন করেছিল। ইবলিসকে যখন বললেন আদমকে সেজদা দিয়া সম্মান করো, ইবলিস প্রশ্ন উঠাইছিল আসজুদু লিমান খালাকতা তিনা, যে আদমকে মাটি দিয়া বানাইছো তাকে সেজদা দিয়া সম্মান করব কেন? বলেন আল্লাহর হুকুম ছিল কিনা সেজদা করার? প্রশ্ন উঠাইল ফিরিস্তারা না ইবলিস? ইবলিসের প্রশ্ন উঠানোর কারণে কি হইল এটা একটু পরে শুনুন। এর আগে শুনুন ফিরিস্তারা যে সেজদা করলো এই ব্যাপারে আমাদের সমাজে যথেষ্ট গুমরাহি আছে, মারিফতের দোহাই দিয়া, তরিকতের দোহাই দিয়া। আমাদের সমাজে কিছু লোক বসবাস করে, এরা শরীয়তের বিধিবিধানের দ্বার ধারে না, হালাল হারামের দ্বার ধারে না, নামাজ রোজার দ্বার ধারে না, পর্দা ফুসিদার দ্বার ধারে না, মাজারে মাজারে উরুস করে, মাজারে মাজারে উরুস করে। কেউ মাজারে সেজদা করে, কেউ পীরকে দাফন করার আগে জিন্দা পীরকে সেজদা করে, কেউ পীররে সেজদা করে, কেউ পীরের মাজারে সেজদা করে। এদেরকে যখন বলা হয় যে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা হারাম, রাসূলের এই কথা শুনেছেন আরো কোনদিন? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম, এটা আপনাদের রাসূল বলেছেন। কে বলেছেন? আমার একা রাসূল না আপনাদের সকলের? আপনাদের সকলের রাসূল বলেছেন আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম। এই রাসূলের এই কথাটা আমরা যখন আপনাদেরকে শোনাই, ওই ভণ্ড পীরের মুরিদানেরা প্রশ্ন পাঠাইয়া দেয় আমাদের কাছে, মৌলবীরে গিয়ে জিজ্ঞাসা করো ফিরিস্তারা যে আদমকে সেজদা করেছিল সেটা হালাল ছিল না হারাম ছিল? এই প্রশ্ন মৌলবীর বিরুদ্ধে গেল না নবীর বিরুদ্ধে গেল? নবী কি বলেছিলেন? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম। প্রশ্ন যে পাঠাইল, প্রশ্ন কি মৌলবীর বিরুদ্ধে গেল না নবীর বিরুদ্ধে গেল? তুই বেটা নবী কেমনে মানস আগে ক? তুই কি সহি ব্যাখ্যা মতো নবী মানস না মন গড়া মতো নবী মানস? প্রশ্নের জবাব না জানার কারণে আপনাদের মতো অনেক সাধারণ মুসলমান ওই সমস্ত ভণ্ডদের মিছিলে শরীক হয়ে যায়। এদের ভণ্ডামির থেকে নিজেদের ঈমান আমল হেফাজতের জন্য এই ভণ্ডদের এই প্রশ্নের জবাব সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার। জবাব বোঝার জন্য একটা উদাহরণ আগে দেই, শুনুন। আল্লাহ আদম হাওয়া দুইজনকে যখন জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠালেন, প্রতি বছর আদম হাওয়ার ঘরে দুইটা করে যমজ সন্তান জন্ম হইত। আগের বছর একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইত, পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইত। তখন আল্লাহ আদমকে হুকুম দিলেন তোমার পরের বছরের মেয়েকে আগের বছরের ছেলের কাছে বিয়ে দাও, আর আগের বছরের মেয়েকে পরের বছরের ছেলের কাছে বিয়ে দাও। বুঝে থাকতে বলুন আদম নিজের মেয়েদেরকে কার ছেলের কাছে বিয়া দিতেন? নিজের ছেলের কাছে। তখন এটা হালাল ছিল, তখন এটা হালাল ছিল। এখন যদি কেউ নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়া দিয়া বলে আদমে দিলে যদি হালাল হয় আমি দিলে হারাম হবে কেন? এটা দলিল না শয়তানি? ঠিক তেমনি ভাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দিয়া সম্মান করা আদম নবীর শরীয়তে হালাল ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে হারাম হয়েছে। এখন যদি বলে ফিরিস্তারা আদমকে সেজদা দিলে যদি
যদি হালাল হয়, আমি আমার পীরকে সেজদা দিলে হারাম হবে কেন? এইটাও দলিল নয়, শয়তানি। এই সমস্ত দলিলের নামে শয়তানি আর মূর্খতা এই বন্ডপীরদের আস্তানায় চলে। কাদের আস্তানায় চলে? বন্ডপীরদের আস্তানায় চলে। এরা আল্লাহর বিধানের বিরুদ্ধে প্রশ্ন উঠায়। এবার বোঝার চেষ্টা করুন, ইবলিস আল্লাহর বিধান অমান্য করেছিল, প্রশ্ন উঠাইছিল আসজুদু লিমান খালাকতা তিনা, যে আদমকে মাটি দিয়া বানাইছো তাকে সেজদা দিয়া সম্মান করব কেন? বুঝে থাকলে বলুন তো, আল্লাহর বিধানের বিরুদ্ধে প্রশ্ন উঠাইল সর্বপ্রথম কে? ইবলিস। এই প্রশ্ন উঠানির সুফল কি ভাইল এবার শুনুন। ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল। বলুন কতদিন? ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত বন্দেগী করার পর আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। বলেন কোন দেশের রাজত্ব? সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দান করেছিলেন। সারা দুনিয়ায় রাজত্ব করত, জান্নাতে বসবাস করত। যখন প্রশ্ন উঠাইল আল্লাহর বিধানের বিরুদ্ধে, তখন ইবলিসের ৮০,০০০ বছরের ইবাদত আল্লাহ বাতিল করে দিলেন। কতদিনের ইবাদত বাতিল হইল? সারা দুনিয়ার রাজত্ব বাতিল হয়ে গেল, জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি বাতিল হয়ে গেল। আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। ঘটনা বুঝে থাকলে এবার বলুন, আল্লাহ যা ইচ্ছা তাই করার অধিকার আছে কিনা? এটা আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। আল্লাহর কোনো কাজের বিরুদ্ধে প্রশ্ন উঠাইলে কি হয়? ইবলিসের যা হয়েছিল তা হয়। বুঝে থাকলে বলুন, আল্লাহর বিধানের বিরুদ্ধে প্রশ্ন উঠাইলে কি হয়? ইবলিসের যা হয়েছিল তা হয়। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহর কাজে প্রশ্ন করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়নি, তোমার কাজে প্রশ্ন করার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর কাজে প্রশ্ন করার জন্য আমাকে বানাইছেন না, আমার কাজে প্রশ্ন করার জন্য আল্লাহ অপেক্ষায় আছেন? হ্যাঁ, আমার কাজে প্রশ্ন করার জন্য আল্লাহ অপেক্ষায় আছেন। আল্লাহর কাজে প্রশ্ন করার জন্য আমাকে আল্লাহ মানুষ বানাইছেন না। সুতরাং আল্লাহ যা ইচ্ছা তাই করার অধিকারী। যা আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। এই ব্যাখ্যার একটা ফলাফল আছে। ব্যাখ্যার ফলাফল কি? একটু কঠিন হবে, একটু মনোযোগে শোনার জন্য অনুরোধ করছি আপনাদেরকে। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সহজ করে বোঝাবার। আল্লাহ যে যা ইচ্ছা তাই করার অধিকারী, এই যে একটা আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা, এই ব্যাখ্যার একটা বিশ্লেষণ আছে। বিশ্লেষণটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের কিতাবগুলিতে লেখা আছে। আল্লাহ যদি শেষ বিচারের দিন, কিয়ামতের দিন, কোনো ইমানদার নেককার বান্দাকে জাহান্নামে দিয়া দেন গুনাহ ছাড়াই, আল্লাহর অবিচার হবে না। আর কোন ইমানদার গুনাহগার বান্দাকে যদি আল্লাহ মাফ করে বেহেশতে দিয়া দেন, তবুও আল্লাহর অবিচার হবে না। নেককারকে জাহান্নামে দিলেও আল্লাহর অবিচার হবে না, গুনাহগারকে মাফ করে জান্নাতে দিলেও আল্লাহর অবিচার হবে না। দ্বিতীয় কথাটা সহজে বুঝে আসে। গুনাহগারকে মাফ করে দেওয়া এটা আল্লাহর অধিকার আছে, কিন্তু নেককারকে জাহান্নামে দিয়া শাস্তি দিবার কি অধিকার আছে আল্লাহ? ওই কথাটা সহজে বুঝে আসে না। যেই বান্দা ইমানদার নেককার, যার আমল নামায় কোনো গুনাহ নাই, তাকে জাহান্নামের শাস্তি দেওয়ার অধিকার আল্লাহর কোন নীতিমতে ভাইলেন? এখানে প্রশ্ন জাগে। দেখেন প্রশ্ন বুঝেন কিনা। এই প্রশ্নের জবাব দিতে না পেরে ওই ৭২ দলের মধ্যে বাইরিয়া যাওয়া এক দলের নাম মুতাজিলা। এই মুতাজিলা নামের ৭২ দলের একদল মুসলমান, এরা বলে ইমানদার নেককারকে জাহান্নামের শাস্তি দিলে আল্লাহর অপরাধ হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ইমানদার নেককার মুসলমানকে জাহান্নামের শাস্তি দিলেও আল্লাহর অপরাধ হবে না। তাইলে মুতাজিলা নামের বাতিল দল
আর আহলে সুন্নাত ওয়াল জামাত নামের হক দল, দুই দলের মধ্যে যত ব্যাপারে পার্থক্য আছে এর মধ্যে এইটা একটা ব্যাপার। মুতাজিলারা বলে ইমানদার নেককারকে জাহান্নামের শাস্তি দিলে আল্লাহর অপরাধ হবে, বেইনসাফি হবে, অবিচার হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো তুমি যত বড় ইমানদার হও, যত বড় নেক আমলওয়ালা হও, তোমাকে জাহান্নামের শাস্তি দিলে আল্লাহর বিন্দু মাত্র অবিচারও হবে না, অপরাধ হবে না। কিন্তু এই কথাটা বিবেকে সহজে মানে না। সাধারণ বিবেক এই কথাটা সহজে গ্রহণ করে নিতে পারে না। সাধারণ বিবেক এই কথাটাকে সহজে বলেন সহজে গ্রহণ করে নিতে পারে। এই জন্য এই কথাটাকে আল্লাহর রাসূল বিস্তারিত ভাবে বুঝাইছেন, আমার উম্মতেরা ভালো রকম বুঝো, আল্লাহর এই অধিকারটা আল্লাহ পাইলেন কোথায়? ইমানদার নেককারকে জাহান্নামের শাস্তি দিলে আল্লাহর কোনো অবিচার হবে না, এই অধিকার আল্লাহ পাইলেন কোথায়? এটা বুঝো ভালো করে। সহিহ বুখারী শরীফের বর্ণিত বিভিন্ন হাদিসে, সহিহ মুসলিম শরীফের বর্ণিত বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল এই কথা সবিস্তারে বুঝাইছেন। এর মধ্যে আল মুস্তাদরাক লিল হাকিম নামক হাদিসের বিখ্যাত হাদিসের কিতাবে ওই সবগুলি হাদিসের একটা ব্যাখ্যা বর্ণিত হয়েছে। ওই ব্যাখ্যা সম্বলিত হাদিসের মর্মটা আমি আপনাদের শোনাই, ইনশাআল্লাহ মনোযোগে শুনলে আপনারাও বুঝতে পারবেন নেককারকে জাহান্নামে দিলে আল্লাহর অবিচার হবে না, এমন অধিকার আল্লাহ পাইলেন কোথায়? বিষয়টা কি খুবই সহজ মনে করেন? এই জন্য একটু মনোযোগে শুনতে হবে আপনাদেরও, আর আমারও একটু সাধ্যমতো চেষ্টা করেই বলতে হবে যেন আপনারা সহজে বুঝতে পারেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের বংশের মধ্যে একটা লোক ছিল, একাধারে 500 বৎসর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল, এবং তাও নির্ভেজাল। আমরা যে ইবাদত বন্দেগী করি অনেক সময় নির্ভেজাল করতে পারি না, মাঝে মধ্যে ভেজাল ঢুকেই যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, বনি ইসরাইলের বংশে একটা লোক 500 বছর যে আল্লাহর ইবাদত করেছিল, সমাজের কোনো মানুষে যেন তার ইবাদতে ব্যাঘাত করতে না পারে, এই জন্য সমাজ ছেড়ে দিয়ে সাগরের মধ্যে একটা দ্বীপে গিয়া ইবাদত শুরু করেছিল, যেখানে কোনো মানুষ নাই, পশু নাই, বাড়িঘর নাই, দোকানপাট নাই। নির্জন দ্বীপে গেল কেন? ইবাদত করতে, যেন ভিন্ন মানুষ তার ইবাদতে ডিস্টার্ব করতে না পারে। এই দ্বীপের মধ্যে তো খানাও নাই, পানিও নাই, কিভাবে জীবন যাপন করবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ সেই দ্বীপের মধ্যে এই লোকটার কারণে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন। খিদা লাগলে একটা ডালিম পেড়া খায়, খিদা নিবারণ হয়ে যায়। যখন পানির পিয়াস লাগলো, সাগরের লুনা পানি পান করতে পারে না, এখন মিঠা পানি পাইব কোথায়? আল্লাহর রাসূল বলেন, আঙ্গুলের মতো ছিদ্র খুঁজে দ্বীপের মাটির মধ্যে আল্লাহ একটা মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিলেন। খিদা লাগলে ডালিম খায়, পেটের খিদা নিবারণ হয়, পিপাসা লাগলে ঝরনার পানি খায়, তার পিপাসা নিবারণ হইয়া যায়, আর বাকি সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটায়। এইভাবে সেই লোকটা দ্বীপের মধ্যে 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছিল। রাসূল বলেন, এই লোকটা আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন মরণ হয়, আর মরণের পরে আমার লাশটা যেন মাটি খাইতে না পারে, আমার কিয়ামত পর্যন্ত আমার লাশটা যেন সেজদার মধ্যেই থাকে। তার দোয়া আল্লাহ কবুল করেছে। জীবনের শেষ সেজদার মধ্যে তার মরণ হয়েছে, লাশটা সেজদার মধ্যেই আছে, কিয়ামতের দিন সেজদার থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে। রাসূল বলেন, তখন আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন, হে ফিরিস্তা, আমার এই বান্দা 500 বছর পর্যন্ত আমার ইবাদত করছে নির্ভেজাল, তার আমল নামায় কোনো গুনাহ নাই, আমার দয়ায় তাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহর রাসূল বলেন, এই কথা বলা মাত্রই আল্লাহর সেই প্রিয় বান্দা আল্লাহকে বলবে, হে আল্লাহ, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? রাসূল বলেন, আল্লাহ তার প্রশ্নের জবাব না দিয়ে আবারও ফিরিস্তাকে বলবেন, হে ফিরিস্তা, আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছাইয়া দাও। বান্দা আবারও জিজ্ঞেস করবে, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, আমার 500 বছরের ইবাদত কোন কাজে লাগলো? 2 বার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমার ইবাদতের হিসাব মিলাইয়া যদি বেহেশতে যাইতে চাও, আমার বাধা নাই, হিসাব মিলাও। এখন হাসরের মাঠে এই বান্দার সাথে আল্লাহর হিসাব নিকাশ শুরু হবে। বুঝা থাকলে বলুন,
আল্লাহ হিসাব নিকাশ করে বেহেশতে দিতে চাইছিলেন না বিনা হিসাবে দয়ামূলে? দয়া মানলো না হিসাব চাইলো? হিসাব আল্লাহ চাইছিলেন না বন্দায় নিজে চাইলো? হিসাব যখন আরম্ভ হবে, রাসূল বলেন এই বন্দার সাথে হাসরের মাঠে আল্লাহর যখন হিসাব শুরু হবে, তখন আল্লাহ বন্দাকে জিজ্ঞাসা করবেন, তুমি বলো তোমাকে আমি যখন তোমার মায়ের গর্ভে জন্ম দিয়ে পাঠাইছিলাম, তখন যদি জগৎটা দেখার মতো দুইটা চক্ষু আমি আল্লাহ দয়া কইরা তোমাকে না দিতাম, তোমার 500 বছরের ইবাদত মাধবপুরের বাজারে বিক্রি কইরা এমন দুইটা চক্ষু কি না যাইতো? মাধবপুরের নামটা আমি আপনারা মাধবপুরের মানুষ হিসাবে কইলাম। রসুল কোনো বাজারের নাম বলেননি। রসুল শুধু বলেছেন তোমার 500 বছরের ইবাদতের বিনিময়ে এমন দুইটা চক্ষু কি পাওয়া যাইতো? আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা বলবে না আল্লাহ, আমার 500 বছরের ইবাদত বেচা এমন দুইটা চোখ কিনার মতো কোন ব্যবস্থা ছিল না। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাইলে তুমি বলো তোমার 500 বছরের ইবাদতের দাম বেশি না আমার দেওয়া দুইটা চোখের দাম বেশি? বান্দায় কি জবাব দিল আমি পরে বলবো, আপনারা বলেন আপনাদের বিবেকে কি কয়? আমার সারা জীবনের ইবাদতের দাম বেশি না আল্লাহর দেওয়া দুইটা চোখের দাম বেশি? বান্দা কইব না আল্লাহ, আমার 500 বছরের ইবাদত থেকে তোমার দেওয়া দুইটা চোখের দাম বেশি। তখন আল্লাহ কইবেন যে আমার মূল্যবান দুইটা চোখের মূল্য তোমার 500 বছরের ইবাদতের দ্বারা হয় না, তবু আমি গ্রহণ করলাম, তবু আমি গ্রহণ করলাম। তোমার 500 বছরের ইবাদত আমি গ্রহণ করলাম আমার দেওয়া দুইটা চোখের মূল্য হিসাবে। এবার বলো আমার দেওয়া দুইটা কানের মূল্য দিবে কে? এবার বলো আমার দেওয়া দুইটা হাতের মূল্য দিবে কে? এবার বলো আমার দেওয়া দুইটা পায়ের মূল্য দিবে কে? এবার বলো আমার দেওয়া 20টা আঙ্গুলের মূল্য দিবে কে? এবার বলো আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দিবে কে? তারপরে 500 বছর ইবাদত করতে গিয়ে কত লক্ষ ডালিম খাইছো, ওইগুলির মূল্য দিবে কে? কত লক্ষ গ্লাস পানি পান করেছো, ওইগুলির মূল্য দিবে কে? আর শ্বাস প্রশ্বাস যে টানছো সেকেন্ডে সেকেন্ডে, নাকি দে বাতাস ঢুকছে আর বাইরেছে, এই বাতাস আমার বানাইল না তোর বাপের? আল্লাহর রাসূল বলেন তখন বান্দা নিরুত্তর হয়ে যাবে, আর কোনো জবাব দিতে পারবে না। তখন আল্লাহ আগের ফেরেশতাকেই বলবেন, হে ফেরেশতা, হে আমার ফাওনা দিতে পারে না, কিছু পুঞ্জি আসিল সাথে, 2 চোখের মূল্য দিয়া শেষ। কথা বুঝেননি? আল্লাহর ফাওনা আসেনি তার কাছে? একটা দুইটা না অনেকগুলি? এর মধ্যে 500 বছরের ইবাদত হয়েছিল 2 চোখের মূল্য দিয়া ওই শেষ, আর বাকিগুলির মূল্য দিতে পারে না। যখন আমার ফাওনা দিতে পারে না, এটা জাহান্নামে লইয়া যা। আল্লাহর রাসূল বলেন আল্লাহর হুকুম পাওয়া মাত্রই ফেরেশতা তাকে হেসরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবেন। তখন বান্দা চিৎকার দিয়া বলতে থাকবে, আল্লাহ হিসাবের দরকার নাই, দয়া কইরা দিয়া দাও। এবার বলেন মুতাজিলাদের মতবাদ শুদ্ধ না আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ শুদ্ধ? এটা কিচ্ছু জানে না, গুড়ার ডিম ও খালি খায় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। এই তুই কিতাব বুঝ আহলে সুন্নাত ওয়াল জামাত। মুতাজিলাদের মতবাদ হলো নেককারকে জাহান্নামে দিলে আল্লাহর অপরাধ হবে। রাসূল কি বুঝাইছেন? নেককারকে জাহান্নামে দিলে আল্লাহর অপরাধ হবে না উচিত বিচার? কেন উচিত বিচার? কেন? আল্লাহর ফাওনা দিতে পারে না, সারা জীবনের নেক আমল দিয়া আল্লাহর দেওয়া 2টা চৌকের দামই হয় না, বেহেশতের দাম দিবে করতে গিয়া। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যত বন্দেগী করো না কেন, তোমার বন্দেগীর দ্বারা আল্লাহর দেওয়া 2টা চোখের মূল্যই হয় না, জান্নাতের মূল্য দেওয়ার সাধ্য তোমার নাই। জান্নাতে যেতে হবে আল্লাহর দয়া। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই কথাটা বললে পরে ওই যে আগে বলছিলাম বন্ড বন্ড, বন্ডের দলে কয় এই জন্যই আমরা নামাজ রোজা করি না। মৌলবী রেগিয়া জিজ্ঞাসা করো, নামাজ রোজার দ্বারা জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর দয়ায় জান্নাতে যেতে হবে? এতক্ষণে কি বুঝলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নামাজ রোজার বিনিময়ে জান্নাতে যাবেন না আল্লাহর দয়ায় জান্নাতে যাবেন।
এখান থেকে বন্ডরা প্রশ্ন করার ফাঁক বাইর করে, তাইলে নামাজ পড়তে যাবো কেন? এই জন্যই আমরা নামাজ পড়ি না, মৌলবীরা পড়ে। এই জন্যই আমরা রোজা রাখি না, মৌলবীরা রাখে। এই জন্যই আমরা পর্দা পালন করি না, মৌলবীরা পালন করে। এই জন্যই আমরা গান বাজনা ছাড়ি না, মৌলবীরা ছাড়ে। কারণ মৌলবীরা হইল শরীয়তপন্থী আর আমরা হইলাম মারিফতপন্থী। মৌলবীরা মারিফত মানে না, এই জন্য মৌলবীরা এগুলি করতে কয়। আসলে মারিফত হইল আল্লাহর দয়ার আশায় থাকা। নামাজ রোজার দ্বারা কেউ বেহেশতে যাইতে পারবে না। এমন এমন বক্তব্যই কয় কথা সত্য মতলব খারাপ, কথা সত্য মতলব খারাপ। বন্ডরা কয় গান হারাম শরীয়তে, মারিফতে হালাল হয়ে যায়। বাজনা হারাম শরীয়তে, মারিফতে বাজনা হারাম নয়। বেপর্দা চলা হারাম শরীয়তে, মারিফতে বেপর্দা চলা হারাম নয়। মৌলবীরা শরীয়তপন্থী, এই জন্য এগুলিরে হারাম কয়। আমরা মারিফতপন্থী, এই জন্য আমরা এগুলি করি। আমি যদি একটু সময়ের জন্য বন্ডদের এই কথা মেনে নেই, তাহলে আমি বলবো বলদের পেশাব খাওয়া শরীয়তে হারাম কয়, মৌলবীরার জন্য হারাম। তোরা তো মারিফতপন্থী, তোরার লাগি তো হারাম না। টিউবওয়েলের পানি না খাইয়া বলদের পেশাব খা। শরীয়তের বিধান মতো গোবর খাওয়া হারাম, এটা মৌলবীরার লাগি। এরা হইল শরীয়তপন্থী। তোমরা যারা মারিফতপন্থী, তোমরার লাগি তো শরীয়তের হারাম হারাম থাকে না। ভাত না খাইয়া গোবর খা, তোর লাগি তো হালাল। আসল ঘটনা হইল শরীয়তের হারাম কোনোদিন মারিফতে হারাম হয় না। এই মহাসত্যটা বন্ডরা আপনাদের কাছে গোপন রাখে। এবার আসুন, বন্ডরা এখানে যে প্রশ্ন করে সেই প্রশ্নের জবাব। রসুল কি শিক্ষা দিলেন? নামাজ রোজার দ্বারা বেহেশতে যাওয়া যাবে, ব্যর্থাই নয়। আপনারা বলুন, খেতে ফসল আল্লাহ দিবে না আপনি ফলাইবেন? খেতে কি ফসল দাইল্লা দিব না আপনার কি উসিল্লা করতে হবে? আপনার উসিল্লাটা কি করবেন? আপনি খেতে হাল চাষ করবেন, আপনি ক্ষেতের আগাছা পরিষ্কার করবেন, দরকার হইলে পানি সেচ করবেন, দরকার হইলে সার গোবর দিবেন, এরপরে দান বাইর করবেন। তারপরে আল্লাহর দয়ার প্রশ্ন। বলেন, আপনাদেরকে সন্তান দেওয়ার মালিক কে? আপনি কেন বিয়া করতে যাবেন? আপনাকে রোগ মুক্তি দেওয়ার মালিক কে? আপনি কেন ডাক্তারের কাছে ঔষধ খাইতে যাবেন? উসিল্লা। রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, আমি চিকিৎসা গ্রহণ করি উসিল্লা। ফসল দেওয়ার মালিক আল্লাহ, আমি গৃহস্থী করি উসিল্লা। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমি বিয়া করি উসিল্লা। আল্লাহ বলেন, ব্যস্ত দেওয়ার অধিকার আল্লাহর, তোমার ইবাদত হবে উসিল্লা। ক্লিয়ার? পরিষ্কার? বলুন, সন্তান দেওয়ার মালিককে? বিয়া না করলে দিব? বলেন, ব্যস্ত দেওয়ার অধিকার কার? ইবাদত না করলে দিব? এই বন্ডরা দেখবে কিয়ামতের দিন আল্লাহ কি কয়। এই পর্যন্ত মাত্র আপনাদেরকে আল্লাহ সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা শোনাইলাম।